2রা ফেব্রুয়ারি 2025 ঘটে যায় একটি দুর্ঘটনা। দক্ষিণ 24 পরগনার বানতলায় চর্মনগরীতে ম্যানহোলে নামেন 3 জন শ্রমিক। 3 জনের কেউই আর ফিরে আসেননি। এই ঘটনার 4 দিন আগেই সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ আসে ম্যানুয়াল স্ক্যাভেজিং বন্ধ করে দেওয়ার, কিন্তু 4 দিন পরেও কলকাতা শহরে এই নির্দেশ কার্যকরী হয় না। আমরা পৌঁছে গিয়েছিলাম তাদের বাড়ি নাজাটে এবং লালগোলাতে। শুনে নিন তাদের পরিবার পরিজনরা কি বলছেন তাদের এলাকায় থাকা অন্য সমস্ত ম্যানুয়াল স্ক্যাভেজিং শ্রমিকরা। আচ্ছা, ওই বাড়িটা থেকে কত দূর? আচ্ছা আচ্ছা। ঘাটা জায়গায় শ্রমিক হিসাবে গেছিল আমার বাবা, অনেকদিন ধরে কাজ কর্ম করতো। সে লেদার কোম্পানি না কি বলছে, সেখানে গিয়ে তো এবার মেডালে না চেম্বার বলছে, ওখানে নামানো হয়েছিল বা নেমেছিল, যাই হোক সেটা তো সঠিক বলতে পারছি না। তারপরে মারা গেছে। না, মানে লেবার মানে শ্রমিক হিসাবে গেছে। মানে কলকাতায় উনি ওই লেদার ফ্যাক্টরিতে কাজ করবেন এরকম হিসেবেই গেছিলেন। লেদার ওরা তো আবার তো এইসব মানে শিক্ষিত তো না, চলেন না। ব্যাপারটা হচ্ছে যে এবার ঠিকাদার বা নিয়ে গেছে, যারা নিয়ে যায় অ্যাকচুয়ালি দিকে ওখানে চলো বা বেশি পয়সা আছে, এবার বাড়িতে বসে তো ধরেন যে সে এতগুলি ফ্যামিলি তো চালাতো দেয়। এবার 2 পয়সার জন্য এত বাইরে গেছিল যে 2 পয়সা হবে, উপার্জন করে নিয়ে আসবে বা পাঠাবে, সেই জন্য তো গেছিল কারের জন্য। এবার ব্যাপারটা হচ্ছে যে এরকম হয়ে যাবে সেটা আমার বাবা ভাবতে পারেন, আমরা ভাবতে পারি। উনি এই কাজের খোঁজটা কিভাবে পেয়েছিলেন? আপনাদের গ্রামেই কেউ নিয়ে গেছিল? আমাদের গ্রামে নিয়ে গেছিল। যে হাসিপুর যে ছেলের যে মারা গেছে, ওদের একটা আপনি আছে, ওর টাকা হয়, সে নিয়ে গেছিল। তো এরকম কাজ মানে পাইবারই কাজ এগুলো, মানে কখন কোথায় হয়, যখন যেখানে করায় সেখানে তখন সে করে। গ্রামে কাজ টাজ করতো, ওই তো 8টা-9টা ফ্যামিলি বাড়িতে তো হতো না, তো ঠিক আছে বললো বিদেশ চলো, ওখানে পয়সা বেশি হবে, তাইলে ভালো হবে। 9টা-10টা ফ্যামিলি বাড়িতে বলো, বয়স 65 হয়ে গেছে, খাটার বস্তা নাই এখন, ফ্যামিলি পোষা মানে পেটের দায়ী গেছে, যেটা কথা। যাওয়া 2 মাস একাউন্টে হয়ে গেছে, একদিনকে দিন এই ঘটনা শুনতে পাচ্ছি এরকম। কারণ কলকাতার মতন শহরে এই খবরটা এসছে একটা লাইনে যে 3 জন মারা গেছে, বাস এইটুকু। ভিতরের কি খবর, কেন মারা গেছেন, কীভাবে চাকরিতে গেছিলেন, কী অবস্থায় ছিলেন, এই যে ধরুন যদি তাদেরকে নর্দমায় নেমে কাজ করতেও হয়, তাহলেও তাদের অনেক ধরনের সরঞ্জাম পাওয়ার কথা, মাস্ক পাওয়ার কথা, গ্লাভস পাওয়ার কথা, এক ধরনের জামা কাপড় পাওয়ার কথা, সেগুলো তো দিচ্ছেই না। আর এই গোটা কাজটাই বেআইনি। 1993তেই কোর্ট বলে দিয়েছে যে নর্দমায় কোনো মানুষ নামবে না। নর্দমা কিভাবে পরিষ্কার হবে সেটা সরকারের দায়িত্ব, কিন্তু কোনো মানুষের নামার কথাই নেই। কিন্তু যে কাজে তারা মারা গেছেন সেই কাজটাই গোটাটা বেআইনি। সুতরাং সরকার আর আমার ছেলে বলে দূরে ছিল, ও বলে দূরে হেনি বলে দেখেছে কি পড়ে গেছে, ও আর কাউকে না ডাকে ও দৌড়ে যে নামা গেছে বলে বলছে। নামা যে বুয়াজক লোকটা আলমারি, ওকে বলে ও তুলে বলে লিয়াছে সৈন্য করে তুলে নিয়ে কতক্ষণ চাড়িয়ে থাকবে, চাড়তে পারেন, তখন পড়ে গেছে। তখন বলে ওই বিধামপুরের একটা মানুষ বলেছিল, ওকে বলে আছে কি সালাম কাকা আমাকে বাঁচাও বলে জোস্ত করে আওয়াজ হয়েছে, তখন বলে সবাই দেখছে, তো বলে পড়ে গেছে। ওখানে যারা ছিল তারা বুঝতে পারবে, আমরা তো বুঝতে পারবো। মরে আছে বলে 8টার সময়, 10টা, 10:30, 11টার সময় আমার খবর আসছে। তোমাদের এই রকম আরো কতজন রয়েছে এই অঞ্চলে যারা এই ধরনের কাজ করে? এরকম কি আমরা এই তো 15-16 জন কাজ করে যাই না আমাদের গ্রামের ছেলে বলে। আচ্ছা, 15-16 জন। এবার দেখছে পুজো আসতে পারি হয়, দুটো বাড়ি যাচ্ছে ছাড়ছে। আচ্ছা, ওখানে কি ঘন্টায় টাকা দিত, মানে দিনের টাকা দিত? দিন না, তারা মাসে মাসে। তোমাদেরকে নিয়ে যেত কি মানে তোমাদের কি এরকম কন্ট্রাক্টর এসে নিয়ে যেত না? ঠিক আছে। আচ্ছা,
ঠিকাদার এসে তোমাদের যোগাযোগ করে নিয়ে যেত। তো তোমাদের তো তাহলে মানে ওই যারা যখন এই কাজ বা যে কোনো ধরনের কোনো যারা শ্রমিক হয় তাদের যে বেসিক ইএসআই পিএফ এই যে ব্যবস্থাগুলো থাকে সেই জিনিসগুলো তোমাদের নেই? মানে না, মানে ধরো যারা জুট মিলে কাজ করে বা এই যে শ্রমিকরা হয় তাদের তো একটা ইএসআই হসপিটালে তাদের কার্ড থাকে, তাদের পিএফ এর সিস্টেম থাকে, এই যে বেসিক যে জিনিসগুলো, তোমার একটা হেলথ ইন্স্যুরেন্স থাকবে কিছু হয়ে গেলে, সেই জিনিসগুলো তোমার নেই? এইগুলো কি কখনো কেউ তোমাকে বলেছে যে এইগুলো অ্যাকচুয়ালি তোমার প্রাপ্য? তো না, কেউ বলি না। মানে চাকরির সাথে কোনো ইন্স্যুরেন্স নেই যে বিপদ হয়ে গেলে এই টাকাটা তুমি তোমার ফ্যামিলি পাবে, এরকম কোনো ছিল না কন্ট্যাক্টে? না, আমরা আমরা দিনে কাজ করি, সকালে 8টায় গেলে 5টায় কাটছি আমরা। এই 4টা দিক আছে, চৌরাস্তা যেমন বলে ওরকম 4টা দিক আছে। এদিকে একটা লাইন গেছে, এদিকে একটা লাইন গেছে, এদিকে একটা লাইন গেছে, এদিকে একটা লাইন গেছে। ওই গর্তটাতে 4টা লাইনের কাজ মানে জয়েন্ট আছে। এবার ওখান থেকে যে কাজটা হচ্ছিল সেই কাজটা জয়েন্ট হচ্ছিল, এবার ওই জয়েন্ট করতে গেলে আরো 3টা দিক বন্ধ করতে হবে। বন্ধ না করলে ওই কাজটা করতে হবে না, কারণ ওই পানিটা বন্ধ করতে হবে। ওর ভিতরে তো পানি আছে, পাইপের ভিতরে পানি আছে। এবার ওই পানি যতক্ষণ না বন্ধ করবে ততক্ষণ করা যাবে। আর ওইটা মোটামুটি 18 না 20 দিন আগে ওটা নাকি ছাদ হয়েছে, ওই মেন হলটা, কুয়োটা ওটা খুলতে হচ্ছে। তার আগে 18 দিন 20 দিন আগে কাজ করেছে ওখানে। 20 দিন আগে যখন কাজ করেছে তখন ওর এইসব অ্যাক্সিডেন্টের কথা তখন তাদের মাথায় আসে, আমরা তো এখানে কাজ করেছি। তারপরে এই যে অপোজিটে যে লাইনগুলো ছিল ওই লাইনগুলো বিষাক্ত গ্যাস অপোজিটগুলো, কিন্তু যে লাইনগুলো ওরা কাজ করছে সেটা নয়। এবার জয়েন্ট যখন করতে গেল তখন ওই অপোজিটটাকে ভেঙে মানে ওটাকে বন্ধ করতো, মানে অন্য লাইনটা এটা ভাঙছে আর ওটা বন্ধ করছে, মানে ওটা যেন জলটা যেন না চলে আসে। যখনই ভাঙলো তখনই ওই গ্যাসটা সম্পূর্ণ ওখানে অ্যাটাক হয়ে গেল, সম্পূর্ণটা গ্যাস হয়ে গেল। চেম্বারটা তো সরকারি লোকের কাজ, চেম্বারটা যখনই গ্যাস হয়ে গেল ওখানে অক্সিজেন গেলে তখন কার্বন ডাই অক্সাইড হয়ে গেল। কার্বন ডাই অক্সাইড হয়ে গেলে অক্সিজেনের প্রয়োজন সবসময় মানুষের, তো সেটা তার সেখানে আর নেই। কার্বন ডাই অক্সাইড এসে তো গ্যাস হয়ে যায় সব। প্রথমে একজন গেল, তারপরের জন্য আবহাওয়া ভাবতে পারলো না, সেও গেল, তারপরের জন্য আবার গেল, আরেকজন যাচ্ছিল ও গ্যাস পেয়ে উঠে ও তো হসপিটালে ভর্তি। যাই হোক একজন ওখানে যদি 500 লোক যায় 500 লোকই অ্যাটাক হবে ওই জায়গাটা, ওটা আগুন সেকেন্ডটা একেবারে মিনিটের সেকেন্ডটা। না এটা কেন করতে হচ্ছে যে এখানে যে আপনারা যেটা বললেন যে গ্রামের অনেককে ছেড়ে কলকাতায় যেতে হচ্ছে, কেন আমাদের গ্রামে কাজ না, ওটা কিছুতে হবে না। আচ্ছা আচ্ছা, না হবেই না। এই 600 টাকা যদি হয় তাহলে ডবল পয়সাটা হচ্ছে কলকাতা গিয়ে, ওই কারণে গিয়েছে। আমাদের গ্রামে কোনো কাজ নাই বুঝলি না, কি 2 বিঘা 3 বিঘা জমি আছে, জমিতে খেটে কিছু করবে, কিছুতে না আমাদের বাড়ি টুকরে এখানে। আচ্ছা, ইসি কার্ড, সেই কার্ডের পরিমাণটা বেশি। অত্র এলাকাটা তো বর্ডার এলাকা, এই বর্ডার এলাকা অত্র এলাকায় যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে মানে বর্ডার যেটা রাস্তা হয়েছে সেটা এইসব গ্রামেরই মানে বাসিন্দাদের আপনার জমি ল্যান্ড, এই সেই সূত্রে ইসি কার্ড মানে এক্সাম্পটেড কার্ডের যে কার্ডটা হয়েছে, মানে জমি অধিগ্রহণ নিয়েছিল সরকার, ওই জমি হারানোর ব্যাপারে ওই যে কার্ডটা, ওইখান থেকে অনেক ফ্যামিলি যারা মানে শিক্ষিত এডুকেটেড ফ্যামিলি, যাদের এডুকেশনাল আছে, ডিগ্রি আছে, তারা অনেকজন চাকরি পেয়েছে ওইখান থেকে। আর তাছাড়া এমনি আমাদের এই গ্রাম এমনি মিডল ক্লাস ফ্যামিলি। চাষের জমি টুকটাক সবারই নাই, এদের তো নাই, এদের এই দিঘি মাটিটুকু, এটা বাড়িটুকু, তাছাড়া এর বাইরে কোনো জায়গা জমি নেই। মানে এই সেন্ট্রালের জমি অধিগ্রহণের পর থেকে এই ধরনের না, এদের তো হ্যাঁ আমাদের এলাকায় লেবার, এদের তো জমি পড়েনি, সবারই যে জমি পড়েছে তা না। যার জমি বর্ডারে আছে, ওই বর্ডার এলাকায় যাদের জমির উপর দিয়ে রাস্তা হয়েছে তারা ওই কার্ডটা পেয়েছে,
সবাই তো পাইনি। মানে আপনি যে এলাকার কথা বললেন যে সবাই এই কাজ, এলাকার সবাই ওদের সবাই এই কাজই, তার বিশেষে ফ্যামিলি বিশেষে যারা চাকরি পেয়েছে ওই রকম জমি অধিগ্রহণ, সেটা ব্যাপার আলাদা। 3% চাকরি কম, যেটু চাকরি আছে ওই এক্সামটেড ক্যাটাগরির দ্বারাতে কিছু চাকরি আছে। জেনারেলি যারা খুব মেরিটোরিয়াস স্টুডেন্ট তাদের ব্যাপারটা আলাদা, তারা তাদের যোগ্যতার বলে পেয়েছে। গ্রাম থেকে সবাই কলকাতার দিকে হ্যাঁ, কলকাতা, চেন্নাই, মুম্বাই, দিল্লি আপনার বললেন না ছেলেটা। ওভারঅল আমাদের মুর্শিদাবাদে বিশেষ করে কিনা লোক, যেমন আমাদের লালগোলা ব্লক, আমি লালগোলা ব্লকের বাসিন্দা, মুর্শিদাবাদ জেলার ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট লালগোলা বাসিন্দা। তো অ্যাকচুয়ালি আমাদের লালগোলা লোক সবাই বাইরে, প্রায় সবাই বাইরে, চেন্নাই, ব্যাঙ্গালোর, ওভারঅল ইন্ডিয়াতে আমাদের এই দিকের লোক যায় সব কাজের জন্য। এই সুমনদার এই কাজটা বাদ দিয়ে আর কোনো এমনি উপার্জনের সোর্স ছিল? মানে চাষবাস তো বললে খুব একটা এখন করার ইয়ে ছিল, পশুপালন বা কিছু, একমাত্র এইটাই রোজগারের ইয়ে ছিল। কখনো স্থানীয় এখানে এলাকায় কাজ করতো, এলাকায় কাজ করে ততটা মানে ভালোভাবে চলতো না সংসারটা, বাইরে যেতে বাধ্য হয়েছে। বাইরে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে গেল। সরকার থেকে আপনাদের সঙ্গে কেউ দেখা করতে এসেছিল, পঞ্চায়েত থেকে বা বিডিও থেকে, তারা কি বলছেন? তাদের মানে আর্থিক কোনো রেসপন্স নেই। হ্যাঁ, আর অ্যাকচুয়ালি তারা কন্ট্রাক্টর না, এরা হচ্ছে লেবার, মানে ঠিকাদারের লেবার। যারা ক্রেডেন্সিয়াল জমা দিয়ে সরকারি টেন্ডার অনুযায়ী কাজ পায় তাদের বলা হয় কন্ট্রাক্টর। কন্ট্রাক্টরের কাছ থেকে যারা সাবে কাজ নেয় তাদের বলা হয় সাব মানে ঠিকাদার। এবার সাব ঠিকাদারের কাজে গেছিল, এবার সাব ঠিকাদার মানে কন্ট্রাক্টর যেভাবে ওকে প্রায়োরিটি দিয়েছে, আপনার ইনস্ট্রাকশন দিয়েছে, সে অনুযায়ী ঠিকাদার কাজ করেছে। এইখানে পুরো মানে একদম লিগাল ব্যাপার, যেখানে কন্ট্রাক্টরের পুরো দায়ী এইটাই, অ্যাকচুয়ালি সাব ঠিকাদার না। এবার সাব ঠিকাদারটা হচ্ছে আলিমুদ্দিন। সাব ঠিকাদারকে যেভাবে কাজ কন্ট্রাক্টর ইনস্ট্রাকশন দিয়েছে, যেভাবে নিয়ম দিয়েছে, সেভাবে রুলস অনুযায়ী কাজ করেছে। এইখানে পুরোপুরি কন্ট্রাক্টরের গা করে দেয়, ঠিক আছে। আর এরা তো লেবারের কাজে গেছে, মানে মানে ঠিকাদার আন্ডারে, মানে এরা শ্রমিক এক কথায়। হ্যাঁ, এমন অবস্থায় যখন গেছে কোনো আর্থিক বিডিও পঞ্চায়েতের কোনো আর্থিক রেসপন্স নেই। ওয়েস্ট বেঙ্গল যে আপনার আমাদের যে চিফ মিনিস্টার, তিনি একটা যে ফান্ড অ্যানাউন্স করেছে সেটা 10 লাখ 10 লাখ, ওই 10 লাখটা মানে অ্যানাউন্স করেছে, কিন্তু এখন পর্যন্ত মানে যে কাগজপত্রগুলো রুলস মেনটেন করতে বলেছে, ইনস্ট্রাকশন মেনটেন করে সেগুলো জমা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত আর্থিক যে মানে টাকা পেয়েবল করার ব্যাপার, সেটা এখনো কোনো ইয়ে আসেনি, রেসপন্স আমরা ওখান থেকে পাইনি অফিস থেকে, যে আপনারা এই দিন আসেন কি চেকটা দিব কি টাকা এমনি আরটিজিএস কি নিএফটি করবে অ্যাকাউন্টের মধ্যে, এইগুলো কোনো রেসপন্স আসেনি এখন পর্যন্ত। কালকে বিডিও অফিস এসেছিল, মানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার। কাউকে কোনো সরকারি চাকরি দেওয়ার কথা কিছু না, এমনি একটা এমএলএ মানে বিধায়ক একটা রেসপন্স করেছে যে আমি একটা আবেদন করবো ফিরাদ হাকিমের কাছে। ও তো আপনার ইয়েতে আছে, ওই মেয়র আছে, মানে ওই পৌরসভাতে, পৌরসভায় গ্রুপ ডি পোস্টগুলো থাকে। ইচ্ছে করলে তিনারা এটা একটা যেহেতু মেয়েটার মানে তার ওয়াইফের একটা এডুকেশন পারপাসে একটা যোগ্যতা আছে, সেহেতু ও এ করতে পারে, মানে ইচ্ছা করলে চাকরিটা দিতে পারে। ওর একটা তার মেয়ে আছে, একটা বাচ্চা মেয়ে আছে 14 মাসের, বহুত এ হয়। আর এরা তো লেবার শ্রেণীর মানুষ, একে অপরের উপর নির্ভরশীল না, নিজে খাটলে নিজে খেতে পাবে, না খাটলে খেতে পাবে না, এরা একটা ফ্যামিলি। হ্যাঁ, একদম লেবার শ্রেণী, মানে আপনার হচ্ছে একদম বিপিএল, মানে বিলো পোভার্টি লাইন, এক কথায় বিপিএল। এরা তো সেরকম লোক, এরা খাটলে খেতে পাবে, না খাটলে খেতে পাবে না। যদি চাকরিটা পায় তাহলে তার যে একটা মেয়ে আছে, তার সংসারটা বেশ ভালোভাবে যাবে স্বাচ্ছন্দ্যে, নাহলে অসুবিধা। তো কেউ কাউকে যদি দেখবে এরকম কোনো একটা ইয়ে নাই। আমি মানে ওরা যে 3 ভাই ইজি খেটে ওগুলোকে খাওয়াবে এরকম পরিস্থিতি নাই, নিজেই তো ইয়ে করতে হবে না সংসারে। হ্যাঁ, এবার ওর যদি ইয়ে হয় গ্রুপ ডি চাকরিটা ওর ওয়াইফটা পায়, তাহলে ওখান থেকে তার মেয়ে তিনার একটা খরচটা ইয়ে হবে, বাবা মাকে ভালো হবে। শ্বশুর শাড়িকে দেখতে পারবে মেয়েটা। এখন আপনাদের চাকরি দিলে মানে চাকরিটা করার মতো মেম্বারটাকে এই বাড়িতে? সরকারের তরফ থেকে আমার বাবা তো বেঁচে থাকলে তো উপার্জন করতো, একটা যদি চাকরি একটা যদি ব্যবস্থা করে দিত সরকার, সেটা একটা ভালো হতো। আর আমাদের বাড়িঘর তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা। তারপরে ধরেন যে আমার একটা বোনের বিয়ে দিতে আছে, টাকা পয়সার প্রয়োজন, সেটা সরকার যদি করে দেয় তো ভালো। মানে আপনারা স্থায়ী চাকরি চাইছেন, যেটা মাস গেলে মাইনে আসবে।
আপনারা কি এটা জানেন যে এই কাজটা মানে যে কোর্ট আছে তারা সে বলেছে এটা মানুষকে দিয়ে করানোর মতো কাজ নয়, কিন্তু সেক্ষেত্রেও এটা হচ্ছে এবং সেটা জানা থাকলে তো মানুষ যাবে না। হ্যাঁ না একদমই তাই, সেটা আপনারা এখন যদি বলে যে এটা করা ভুল তাহলে তো লোক করবে না, ওটা জানা বলে গেছে। কোনো সরঞ্জাম ইত্যাদি কিছু তো এই 6 মাস যে দীর্ঘ কাজ করেছেন উনি, সেখানে কোনো সুরক্ষা সরঞ্জাম কিছুই দেওয়া হয়নি। পারিশ্রমিক কীরকম দিত এই কাজে সেটা জানি না। আচ্ছা, এখন আপনাদের মানে উপার্জন করার উপায়টা কি বাকি আছে? মানে এখন আপনারা কিভাবে উপার্জন করছেন? ওইভাবে করতে হবে। ওই কাজে ওই কাজ না, আরো কত কাজ আছে মানে এই ধরনের কন্ট্রাক্টের কাজে, সেটা এখানে না বাইরে কোথাও? বাইরে। তো তোমরা যারা এই কাজ করো আর কি, তোমাদের এর মানে এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে তোমাদের কি প্রতিক্রিয়া? মানে এরপরেও যদি আবার যখন মানে দেখো এক সময় না এক সময় তো আবার কাজ শুরু নিশ্চয়ই ওরা করবেই, মানে ওটা তো হতে পারে না ম্যানুয়াল সারা জীবন বন্ধ থাকবে। তো এর পরে যখন আবার করা হবে, তোমরা কি ভাবছো, মানে তোমরা কি ভাবছো যে এই জিনিসপত্রগুলো ডিমান্ড করবে এবার? না, জীবন কবি তাকে মরবি যদি বা কাজ না, চালু হয় বলেনি না এতদিন, জানবে কি করে? ডিমান্ড করবে কি করে? যদি জানতো তাহলে ডিমান্ড সেফটি দিতে হবে। হ্যাঁ, মুখে মাস্ক পরতে হবে, গ্লাভস পরতে হবে, গামছা। হ্যাঁ, মানে আপনারা কি এটা বলবেন এবার যে এই গ্লাভস বা মাস্ক আপনারা মানে দিতে হবে, না হলে আমরা নামবো না? মানে এটা তো আপনারা বলতে হবে। কিন্তু ওই জেঠু একটা ভালো কথা বলে, ওরকম বললে এই লোক নেব না অন্য লোক নেব, কিন্তু এটা সবাইকে তাহলে বলতে হবে। শুধু সেটাই নয়, মানে যেহেতু কন্ট্রাক্টরের আন্ডারে ব্যাপারটা হয়, তো কন্ট্রাক্টর তো নানান জায়গার সাথেই তোমার তার যোগাযোগ রয়েছে। তো এই গ্রাম থেকে কেউ যদি না যায়, ও অন্য কোথাও থেকে লোক নিয়ে আসবে বেসিক্যালি। তো এবার চাকরি বাকরি যেহেতু এমনিই একটা অভাব রয়েছে, সেই জায়গা থেকে আপনি বলবেন এই সম্প্রদায়ের ছেলেমেয়েরা